ভূমিকম্প, একের পর এক পুরসভায় পদত্যাগের হিড়িক। ভাটপাড়া, হালিশহর, গারুলিয়া পুরসভায় কাউন্সিলরদের পদত্যাগ। কিসের আতঙ্কে পদত্যাগ তৃণমূল কাউন্সিলরদের? দুর্নীতির দায়ে হাতকড়া পড়ার আশঙ্কায় পদত্যাগ। পুরসভাগুলিতে গণ ইস্তফায় পুরো পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। একের পর এক রাজ্যে পরিবর্তনে একের পর এক পুরসভাগুলিতে রীতিমতো ভূমিকম্প, একের পর এক পুরসভায় পদত্যাগের হিড়িক পড়েছে। ভাটপাড়া, হালিশহর, গারুলিয়া পুরসভায় কাউন্সিলরদের পদত্যাগ। কিসের আতঙ্কে পদত্যাগ করছেন তৃণমূল কাউন্সিলররা? দুর্নীতির দায়ে হাতকড়া পড়ার আশঙ্কায় পদত্যাগ। পুরসভাগুলিতে গণ ইস্তফায় পুরো পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। ভাটপাড়ায় পুরসভায় পদত্যাগ 30 জন কাউন্সিলরের। 35 জনের মধ্যে 30 জন একযোগে পদত্যাগ করলেন। 5 জনের মধ্যে 2 জন কাউন্সিলর মৃত, 3 জন এখনো পদত্যাগ করেননি। পুরসভার চেয়ারম্যান রেবা রাহাও পদত্যাগ করছেন। এ বিষয়ে প্রাক্তন উপপুরপ্রধান কি বলছেন তিনি শুনবো। দলের সাথে কোনো রকম যোগাযোগ নেই, দল কোনো সাজেশনও দেয়নি। দুর্ভাগ্য যে এরকম একটা পরিস্থিতিতে দলের কোনো সাহায্য পাইনি। দলের পদ না, কি আশ্চর্য। দলের আমরা কাউকে কেউই আমাদের কোনো রকম সাজেশন দেয়নি, কেউ গাইড করেনি, কেউই পাশে দাঁড়ায়নি। এই আজকের দিনে আমি বললাম তো শুরু নাই, ভাটপাড়া বিধানসভায় কেউ নেই। কালকে আমি রিজাইন করেছি, আমাকে কেউ বলেনি রিজাইন করবে কি করবে না, কোনো রকম দলগতভাবে কেউ আমাকে কিছু জানায়নি, কন্ট্যাক্টও করেনি। দল পাশে নেই। নীতি হয়েছে আমার কাছে, ওই যখন তদন্ত যতক্ষণ না হয়ে সত্যিটা বেরিয়ে আসবে ততক্ষণ তো বলা ঠিক না। এমন কোনো মাস যায়নি দলকে জানায়নি, প্রতিটা মাসে দিয়েছি। দুর্ভাগ্য, দল সিদ্ধান্ত নিতে দেরি করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি হিমাদ্রি ভট্ট। হিমাদ্রি, ভাটপাড়ায় পুরসভায় ইতিমধ্যে 30 জন কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন, কি কারণে এই পদত্যাগ? দেখো, রাজ্যে রাজনৈতিক ফলাফলের পরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক লেগেছে। ইতিমধ্যে কাঁচাপাড়া, হালিশহর, ভাটপাড়া এবং গারুলিয়া সহ বেশ কিছু কাউন্সিলর হঠাৎ করে তারা পদত্যাগ করছেন এবং বেশ কিছু পদত্যাগ করবেনও সোমবার দিন। এমনটাই প্রশাসনিক ভবন থেকে জানা গিয়েছে, পদত্যাগপত্র তারা জমা দেবেন সোমবার দিন। কিন্তু ঘটনা হচ্ছে এই নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো হিড়িক পড়েছে যে কি কারণে তারা এরকম ভাবে তারা পদত্যাগ করছেন। এবং গতকাল আমরা অর্জুন সিং অভিযোগ করেন যে বেশ কিছু পৌরসভাতেও দুর্নীতির তিনি চার্জ পেয়েছেন, তার কারণেই নয় তো, এটাই সাধারণ মানুষের মনে প্রশ্ন থাকে। বেশ, হিমাদ্রির সঙ্গে থাকো। বিধায়ক অর্জুন সিং তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। ভাটপাড়া পৌরসভাতে চেয়ারম্যান ইনক্লুডিং যিনি রেবা রাহা উনিও রিজাইন করেছেন, আর 2 জন আগে থেকে মারা গেছে। 30 জন অলরেডি রিজাইন, 2 জন 3 জন আরো আজকে রিজাইন করে দেবে। পরিষেবা অফিসাররা দেয়। আপনি এই প্রশ্নের উত্তরে আমি একটা প্রশ্নের হিসাবে আপনাকে জবাব দিয়েছি কি আপনি শুনেছিলেন কি অভিষেক ব্যানার্জি বাড়িতে নোটিশ গেছে, মেয়র কি বলছে ববি হাকিম, এটা ওর পার্টি না, এটা সরকারি অফিসারদের পার্ট। তো তার মানে হলো সরকারি অফিসাররা চালায়, আর যারা পলিটিক্যাল পার্টি সেটা আমরা কোনো দলে আনার কোনো ব্যাপার নেই, আমরা কোনো দলে আনবো না। ভাটপাড়ার ছবি আমরা দেখলাম, পাশাপাশি হালিশহর, সেখানেও 16 জন তৃণমূল কাউন্সিলর তারা ইস্তফা দিয়েছেন। কাছড়াপাড়ার পর হালিশহর পুরসভাতেও ভাঙন, 16 জন তৃণমূল কাউন্সিলরের গণ ইস্তফা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি হিমাদ্রি ভট্ট। হিমাদ্রি, হালিশহরের ছবিটাও ঠিক একই, তৃণমূল কাউন্সিলর 16 জন তারা গণ ইস্তফা দিয়েছেন। একদমই, দেখো হালিশহরের ছবিও সেরকমই, তারাও গণ ইস্তফা দিয়েছে এবং এই নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কাছড়াপাড়ার পরে এবার হালিশহর পৌরসভাতে বড়সড় ভাঙন সামনে এসছে সাধারণ মানুষের চোখের সামনে। পদত্যাগীদের মধ্যে 5 জন মহিলা কাউন্সিলরও রয়েছে। এই গণ ইস্তফায় সামিল হননি এখনো পর্যন্ত পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ। তবে পদত্যাগী 16 জন কাউন্সিলরের নাম প্রকাশ করেন বিধায়ক সুদীপ্ত দাস। বৃষ্টি। বেশ, হিমাদ্রি আপাতত সঙ্গে থাকো। কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস কি বলছেন তিনি শুনবো। সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল দলের থেকে, তাকে কেউ যোগাযোগ করতে পারেনি।
এমন একটা পরিস্থিতিতে ব্যারাকপুরে প্রতিটা যারা দলের যারা সৈনিক ছিল, কাউন্সিলর থেকে শুরু করে, তারাই সবাই এমন একটা পরিস্থিতির ভিতর দিশাহারা হয়ে গেছে। এবং দলের যারা দায়িত্বে ছিলেন, ভাটপাড়া হালি শহরের পর গারুলিয়া পৌরসভা, সেখানেও এসডিওর কাছে পদত্যাগপত্র জমা। 9 জন কাউন্সিলর শুক্রবার রাতে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন চেয়ারম্যানের কাছে। 9 জন কাউন্সিলর, 21-এর মধ্যে 9 জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি হিমাদ্রি ভট্ট। হিমাদ্রি, গারুলিয়ার ছবিটাও তো একই। একদমই, দেখো 21টি ওয়ার্ডের গারুলিয়া পৌরসভার তারা যে পৌর প্রতিনিধিরা আছেন, তারা মোটামুটি বেশ কিছু 9 জন পদত্যাগপত্র করে এসছেন, জমা দিয়েছেন ইতিমধ্যেই। এবং পুরো প্রধান জানান যে বাকিরা সব সোমবার দিন প্রশাসনিক ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন। সঙ্গে থাকবেন পুরো প্রধান রমেন দাস। এবং তার দাবি, জোর করে নয় বরং কাউন্সিলররা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। বৃষ্টি, বেশ, ধন্যবাদ হিমাদ্রি। এ বিষয়ে চেয়ারম্যান কি বলছেন শুনবো। আজকে আপাতত 9 জন গেছে, বাদ বাকিটা যা থাকবে তা সোমবার দিন সকলকে আমি সঙ্গে নিয়ে তাদেরকে রিজাইন করে নিয়ে আসবো। আজকে যেরকম আমার ভাইস চেয়ারম্যান গেছে, ভাইস চেয়ারম্যান নেতৃত্বে আজকে পাঠানো হয়েছে। আজকে তো আমি গাড়িতে তুলে দিলাম তাদেরকে। ভাইস চেয়ারম্যান গেলে অশোক সিং 17 নম্বর ওয়ার্ড, গৌতম ঘোষ 5 নম্বর ওয়ার্ড, তারপর তাপস বিশ্বাস 1 নম্বর ওয়ার্ড, চৈতালি সেন 11 নম্বর ওয়ার্ড, এখানে অর্চনা চৌধুরী 15 নম্বর ওয়ার্ড, দুর্গাবতী চৌধুরী 8 নম্বর ওয়ার্ড, সফিয়া খাডুল 7 নম্বর ওয়ার্ড, সীমা পাল 2 নম্বর ওয়ার্ড, চৈতালি সেন 11 নম্বর ওয়ার্ড। এরকম 9 জন কাউন্সিলর আপাতত আমাদের আজকে দেওয়া হলো। এবং 1-2 জন বাইরে আছে, তাদেরকে ফোন করা হয়েছে, আজকালকে হয়তো ফিরে যাবে। ফিরে গেলে আমি তাদেরকে সঙ্গে নিয়ে এসডিওর কাছে আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে যে কখন আমরা যাব। রাজ্যে ইতিমধ্যেই রাজনৈতিক পালাবদল ঘটেছে, আর তারপরেই পুরসভাগুলিতেও রীতিমতো ভূমিকম্প হচ্ছে। তার কারণ, একের পর এক পুরসভা, সেখানে রীতিমতো পদত্যাগের হিড়িক দেখতে পাওয়া যাচ্ছে। ভাটপাড়া থেকে হালি শহর, গারুলিয়া, প্রত্যেকটি পুরসভাতেই তৃণমূল কাউন্সিলররা তারা পদত্যাগ করছেন, গণ ইস্তফা দিচ্ছেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে কিসের আতঙ্কে তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করছেন? দুর্নীতির কি দায় রয়েছে তাদের? সেই আশঙ্কাতেই কি পদত্যাগ করছেন, হাতে হাতকড়া পড়ার ভয়? পুরসভাগুলিতে গণ ইস্তফা দিচ্ছেন, ফলত প্রশ্ন উঠছে যে পুরো পরিষেবা কিভাবে হবে? কিসের আতঙ্কে তৃণমূল কাউন্সিলররা তারা একেবারে গণ ইস্তফা দিচ্ছেন? একের পর এক প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই রাজ্যে রাজনৈতিক পালাবদল আমরা দেখেছি, আর তারপরেই রাজ্যের পুরসভাগুলিতে রীতিমতো ভাঙন, ভূমিকম্প হচ্ছে। তার কারণ, একের পর এক তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করছেন। শুধু তাই নয়, একেবারে সদল বলে গণ ইস্তফা দিচ্ছেন তারা। ফলত এখানে প্রশ্ন উঠছে, তাহলে কিসের এত ভয় তৃণমূল কাউন্সিলরদের? তাদের যদি ভয় থেকে থাকে, তাহলে কি তারা দুর্নীতি করেছেন? এখানে প্রশ্ন উঠছে যে তাহলে কি দুর্নীতির দায়ে হাতে হাতকড়া পড়ার ভয়তেই এই গণ ইস্তফা দিচ্ছেন তৃণমূল কাউন্সিলররা? শুধু তাই নয়, তারা যে এইভাবে গণ ইস্তফা দিচ্ছেন, তাহলে পুরো পরিষেবা তার কি হবে? এই বিষয়তেও তো প্রশ্ন উঠে যাচ্ছে। ভাটপাড়া, হালিশহর, গারুলিয়া, 3টি জায়গা, 3টিতেই একই ছবি। একেবারে গণ ইস্তফা দিচ্ছেন এই 3টি জায়গার তৃণমূল কাউন্সিলরেরা। রীতিমতো দুর্নীতির দায় কি তাদের রয়েছে? এবার সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, রাজ্যে একটা রাজনৈতিক পালাবদল আমরা দেখেছি, তারপরে পুরসভাগুলিতে একের পর এক কাউন্সিলররা তারা পদত্যাগ করছেন। শুধু পদত্যাগ নয়, গণ ইস্তফা দিচ্ছেন একেবারে সদল বলে। তাহলে কি এখানে প্রশ্ন উঠছে না যে এদের এত ভয় কিসের? এরকম গণ ইস্তফা কেন দিচ্ছেন তারা? একদমই তাই বৃষ্টি। যেটা সমস্যা হচ্ছে এখানে সব থেকে বড়, সেটা হলো যে দেখো, এই পালাবদলের ঘটনা, আর এই পালাবদলের ঠিক পরেই যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, যে গতকাল একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছিল, যে বৈঠকের পৌরোহিত্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সেখানে উপস্থিত ছিলেন, এবং এই বৈঠকে 16 জন কাউন্সিলর তারা অনুপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণ কিছু নাম সেখানে রয়েছে। তবে আমি আলাদা করে বলবো দেবলীনা বিশ্বাসের কথা, কারণ কিছুদিন আগে উনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন 9 নম্বর বোরোর চেয়ারম্যান,
এবার এই জায়গায় দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা এটাই যে এখানে একের পর এক ইস্তফার ঘটনা ঘটছে, বৈঠকগুলোতে কাউন্সিলররা উপস্থিত থাকছেন না এবং একজন কাউন্সিলরের আত্মহত্যার ঘটনাও আমরা দেখেছি। এখন প্রশ্ন উঠতেই পারে যে কোনো ভয় কি কাজ করেছিল যে কারণে ওই কাউন্সিলর তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে, জানি না, সেটা হয়তো তদন্ত সাপেক্ষ বা সময় বলবে। কিন্তু এখনো অবধি যা যা তথ্য বা তুমিও যে কথা কিছুক্ষণ আগে বলছিলে যে ভাটপাড়া হালিশহর একাধিক পুরসভা, সেখানে কি কারণে এই কাউন্সিলররা পদত্যাগ করছেন। দেখো বৃষ্টি, আমরা যখন এর আগে মানে তৃণমূল জমানার কথা বলছি, বাসে ট্রামে বা গণপরিবহনে যাতায়াত করেছি, ওই চায়ের থেকে আড্ডা মেরেছে মানুষ, হয়তো খুব লাউডলি তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেননি কারণ ভয় ছিল সেই সময়। কিন্তু সেই সময় একটা চর্চা ছিল, চায়ের কাপে চুমুক দিয়ে আলোচনা হয়েছে কোন কাউন্সিলরের কত মোটা সোনার চেন, কোন কাউন্সিলরের হাতে কতগুলো সোনার আংটি, আর সেটা কিভাবে হয়। 5 বছর একজন কাউন্সিলর, তিনি কাউন্সিলর হওয়ার পরে বা পঞ্চায়েতের কোনো পদে থাকা কেউ, তারা খুব অল্প সময়ের মধ্যে এত সম্পত্তি করে নিতে পারেন। আমরা তো বিধায়কদের ছবি দেখেছি, আমরা তো তৃণমূলের নেতাদের ছবি দেখেছি বিভিন্ন জায়গায়, প্রাসাদোপম বাড়ি করছেন কেউ কেউ, বাড়ির ভেতরে সুইমিং পুল, বাড়ির ভেতরে ঝর্ণা, বাড়ির ভেতরে ময়ূর পুষছেন কেউ কেউ, কারুর বাড়িতে এসকেলেটার ইত্যাদি তো দেখেইছি। কিন্তু কাউন্সিলররা আজকে এত ভয় পেয়েছেন, যারা গত 15 বছর ধরে বা কেউ হয়তো গত 10 বছর ধরে বা কেউ হয়তো গত 5 বছরের সম্পত্তি বানিয়েছেন, সেই সমস্ত কাউন্সিলর আগামী সময়ে যখন পুরসভা নির্বাচন একেবারে আসন্ন, ঠিক তার আগে গতকাল তুমি দেখেছো যে কলকাতা পুরসভাতে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও দাদাগিরি কমছে না, তৃণমূল কংগ্রেসের দাদাগিরি কমছে না। তারা এখনো পুরসভায় যেহেতু সংখ্যাগরিষ্ঠ, ফলে তারা মনে করছে যে এখনো তাদের ওই দাদাগিরিটা তারা বজায় রাখতে পারে, এখনো বিরোধীদের বলার সুযোগ দেওয়া হচ্ছে না। ভয় তো রয়েছে 100%, কিন্তু তারপরেও দাদাগিরি কমে না, সেই ছবি আমরা দেখছি। আবারও বলবো, এই ভাটপাড়া, এই হালিশহর, কাঁচরাপাড়া, একাধিক জায়গা থেকে যে খবরগুলো আসছে, একাধিক কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন বা কেউ কেউ বিভিন্ন মিটিংগুলো এড়িয়ে যাচ্ছেন, সরাসরি মেয়রের মুখোমুখি হতে হয়তো পারছেন না, সেই কারণে গতকাল 16 জন কাউন্সিলর তারা এই বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না। এখন কথা হচ্ছে যে এই জায়গাগুলো পরিষেবা, পুরো পরিষেবা কি হবে। দীর্ঘদিন ধরে হাওড়া বা বালি পুরসভার ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে ভোট হয়নি, ফলে কতটা সমস্যা এখানকার মানুষ বসেছিলেন, প্রশাসক বসিয়ে কাজ। বেশ দেবারতী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টু বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে অনেক স্বাগত। দেবারতী, তোমার প্রশ্ন। ঝন্টুদা, যেটা জানতে চাওয়ার এখানে যে কাউন্সিলররা দুর্নীতিতে ডুবে রয়েছে, একাধিকবার অভিযোগ উঠেছে, আজকে তারা মারাত্মক ভয় পাচ্ছেন, না হলে এই মিটিংগুলো অ্যাভয়েড করছেন যেখানে তাদের দল সেই মিটিং ডাকছে, পুরসভা মিটিং ডাকছে, আর না হলে তারা পদত্যাগ করছেন। কি ব্যাখ্যা ঝন্টুদা? কথা, একটা বড় অংশের 99.99 পুরসভা, মিউনিসিপাল কর্পোরেশন, এমনকি পঞ্চায়েত, প্রত্যেকটা স্তরে কিন্তু তৃণমূল এখানে একক সংখ্যাগরিষ্ঠ, ভোট হয়নি, হলেও সেটা কিভাবে হয়েছে এই বিগত 15 বছর ইতিহাসে আমরা জানি। ফলে এই একচ্ছত্র একাধিনায়ক তন্ত্রে এখানে দুর্নীতি বাসা বাঁধবে, এটাই স্বাভাবিক, এবং সেই স্বাভাবিক ছোঁয়ায় তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে ছোট পঞ্চায়েত প্রধান প্রত্যেকে ফুলে ফেটে উঠেছে। আজকে পরিবর্তনের এই সময়ে তাদের নেতৃত্ব সেই জায়গাতে তাদের সুরক্ষা দিতে পারবে না, এই কারণে ভয়ে বলুন, ভক্তিতে বলুন, তারা কিন্তু অ্যাভয়েড করছে বিভিন্ন ধরনের মিটিং গুলো। আর এই মিটিং গুলো অ্যাভয়েড করে তারা পিঠ বাঁচাতে চাইছে, নাকি তারা অন্য কোনো থ্রেটের সম্মুখীন, নাকি সত্যিকারেরই তাদের পরবর্তীকালে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার নেবে বলেই তারা ভয় ভীতির থেকে এই সিদ্ধান্ত নিচ্ছেন, আমি জানি না। তবে একটা জিনিস পরিষ্কার, একের পর এক ইস্তফা কিন্তু একটা অচলাবস্থা তৈরি করবে, যেটা বর্তমান সরকারের ক্ষেত্রেও খুব বেশি সুখদায়ক হবে না। খেয়াল রাখতে হবে, এদের নির্বাচনে কিন্তু প্রত্যেকেরই একটা নির্দিষ্ট টেনিওর আছে। ধরুন হাওড়া বা বালি একটা অচলাবস্থা তৈরি করেছিল সরকার, দীর্ঘদিন ধরে সেখানে ডিডিও বসেছিল, সেটা ভোট হবে আগামী ডিসেম্বর মাসে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছেন। কিন্তু বাকি অনেক পৌরসভায় তাদের তো টেনিওর শেষ হয়নি, ফলে সেখানে পুরসভার প্রশাসক বসালে কিন্তু অ্যান্টি ইনকামবেন্সিটা বর্তমান শাসক দলের ঘাড়ে গিয়ে পড়বে। অর্থাৎ চুরি করলো, দুর্নীতি করলো, রাহাজানি করলো তৃণমূল, তার কিন্তু কুফলটা গিয়ে সরকারের ঘাড়ে পড়ে যাবে, কারণ টেনিয়ম না শেষ হলে তো সেখানে ভোট করাতে পারবে না, দিনাচোট ভোট করা সম্ভব নয়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে একটা ভয়ানক
চাপের মুখে পড়তে চলেছে প্রশাসনিক স্তরে বর্তমান সদ্য এখনো পর্যন্ত আতুর ঘর থেকে না বেরোনো এই সরকারটি। মানে এই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করছি যে তৃণমূল নেতৃত্ব এটা নিয়ে এই কাউন্সিলরদের সাথে কথা বলবেন। দুর্নীতি থাকলে তার জন্য জনপ্রতিনিধিত্ব আইনে মামলা হতে পারে, অন্যান্য ব্যবস্থা হতে পারে। আর তাছাড়া শুধু ভয় ভীতি বা পিঠ বাঁচানো এই কারণে পদত্যাগ করে মানুষের জনজীবনকে প্রভাবিত করা কিংবা তাদের সবথেকে চিন্তার জায়গা তো এটাই যে পরিষেবা যদি এখানে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, কারণ এ তো গণ ইস্তফার পথে বিষয়টা যেতে চলেছে, একেবারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এই ছবি যদি আরো বাড়তে থাকে, এটা তো সংক্রামক হয়ে যাচ্ছে, তাহলে পরিষেবা কিভাবে পাবে মানুষ? পুরো ভোট এগিয়ে আসতে পারে সার্বিকভাবে, এরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে কি? হ্যাঁ, হতেই পারে। এবং সেক্ষেত্রে পঞ্চায়েত বা মিউনিসিপাল আইনেও কিন্তু সেটা প্রভিশন আছে। যদি এমন হয় জনপ্রতিনিধিত্ব আইনে তারা যদি সত্যিকারে অপারগ থাকে, তাহলে রাজ্য সরকার মাননীয় রাজ্যপালের কনসার্ন নিয়ে কিন্তু সেক্ষেত্রে দ্বিতীয় বসিয়ে নিয়ে সেই পরিষেবাটাকে ইমিডিয়েট চালু করতে পারে। তা না হলে দেখুন, কাউন্সিলর থাকছে না, পদত্যাগ করছেন, তিনি কাজ করছেন না, এই বিভিন্ন ওয়ার্ডগুলো যারা ডে টু ডে সার্ভিস দরকার সেখানে তাহলে একটা ভয়ানক অচলাবস্থা তৈরি হয়ে যাবে। এবং সেই জায়গা দাঁড়িয়ে পুরো নগর উন্নয়ন মন্ত্রক এবং পশ্চিমবঙ্গের এক্সিস্টিং যে আইন পঞ্চায়েত এবং মিউনিসিপাল কর্পোরেশনে, সেখানেই কিন্তু প্রভিশনটাই বলা আছে যে সেক্ষেত্রে রাজ্য কিন্তু অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়ে তার ব্যবস্থা তারা নেবে এবং মাননীয় রাজ্যপালের কনসার্ন নিয়ে সেখানে ডিডিও রিক্রুটমেন্ট করতে পারে। অনেক ধন্যবাদ ঝন্টুদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বৃষ্টি, একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে ঝন্টুদা বলছিলেন, তোমার মনে থাকবে যে সল্টলেক চত্বরে যখন পুরো নির্বাচন হয়েছিল, সেই পুরসভায় নির্বাচনের ছবিটা কীরকম ছিল? এমন কোনো সংবাদ মাধ্যম ছিল না যে সংবাদ মাধ্যমে সাংবাদিককে আক্রান্ত হতে হয়নি। রক্ত ঝরেছিল সেই সময় দ্বিজেনবাবু এসেছিলেন ভোট দিতে, সেই ছবি আমরা দেখেছিলাম। এই রকমভাবে যে সরকারের পুরসভাগুলোতে ভোট হয়, যে সময় অগ্নিমিত্রা পল মাননীয় মন্ত্রী, পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, তার গতকাল একটা রিয়াকশন এসেছিল খুব ভাইটাল, সেই প্রতিক্রিয়া একটু আমরা শোনাবো। আমি তারপরে আসছি বৃষ্টি তোমার কাছে। অগ্নিমিত্রা পল কি বলেছিলেন দেখুন। This is almost all municipalities and corporations, and wherever we haven't placed, we'll be doing it very soon. We can't just leave it like this, you know. People of Howrah, people of Durgapur are not getting service from the government, from the corporations, from the municipalities, and they are paying tax. So this kind of thing can't go on. And immediately, so that the work doesn't stop, we are appointing administrators. Most of the places it is DM'd or SDO, these kind of officers, and we don't want public to face any problem. কোনো জায়গাতে পদত্যাগ করেছে, বেশিরভাগ জায়গাতে পদত্যাগ করেনি, কিন্তু তারা আসছেন না। এবার আপনারা বলুন, আমি তাহলে দপ্তর চালাবো কি করে? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিশন মেকিং। তো সেই ডিসিশন মেকিং এই যদি লোক না থাকে, তাহলে তো পরিষেবা দাঁড়িয়ে যাচ্ছে, পরিষেবা তো দাঁড়াতে পারে না। তাই জন্যই আজকে প্রশাসক বসান। তাহলে এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বৃষ্টি, যে একটা দপ্তর চালাতে গেলে যে সংখ্যক কর্মী প্রয়োজন সেটা উনি পাচ্ছেন না, মাননীয় মন্ত্রী পাচ্ছেন না, কারণ যারা এই মুহূর্তে রেজিগনেশন দেন উনি, তারা আসছেন না, তারা পৌঁছাচ্ছেন না পরিষেবা দেওয়ার জন্য। মানুষ কোথায় যাবে? কাজেই এটা একটা বড় সমস্যার মধ্যে তো পড়তেই হচ্ছে। এত দুর্নীতি এরা করেছেন যে মুখও হয়তো দেখাতে পাচ্ছেন না, ভয়ে সিটিয়ে বাড়ির ভেতর বসে রয়েছেন। কিন্তু যদি আপনি সত্যি অপরাধ করে থাকেন, তাহলে আপনাকে টেনে বার করা হবে এবং আপনার স্থায়ী হবে জেলের ভেতরে। অনেক আগে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সে কথা। যাই হোক, যে কথা বলছিলাম, এই জায়গায় দাঁড়িয়ে খুব সংক্ষেপে যেটা এখানে বলার, যে খুব দ্রুত পুরো পরিষেবাগুলোকে স্বাভাবিক করতে হবে। ঝন্টুদা যে কথা বলছেন, যদি তাতে প্রয়োজন হয় যে অনেকটা এগিয়ে আনতে হবে পুরো ভোট, আমরা দেখছি হাওড়াতে ডিসেম্বরে ভোটের কথা ইতিমধ্যেই বলা হয়েছে, সেরকম যদি পরিস্থিতি হয়, এই রকম গণ ইস্তফা যদি চলতে থাকে, সংক্রামক যদি হয়ে যায় এই ব্যাধি, তাহলে হয়তো ভোট আরও এগিয়ে আসতে পারে, পুরো ভোট এগিয়ে আসতে পারে।